এত মানুষের জনসমুদ্রে একটু বসা বা কোনো জায়গা ডিস্টার্ব হচ্ছে, তাই আমি দুঃখিত। তবে দেখতে পাচ্ছেন তবে আমি একটা কথা বলবো, এই যে আমাদের উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস প্রমাণ করে দিচ্ছে যে আমরা মুক্তি পেতে চাই, আমরা শান্তি পেতে চাই, আমরা আজাদ পেতে চাই। আমরা এই 10 বছরের চাল চোর, গরু পাচারকারী, সিন্ডিকেট, মিথ্যা মামলাতে নিরীহ মানুষকে ছেড়ে দেওয়া, এক কথায় এই বিজেপির পার্ট টিএমসি সরকার থেকে আমরা বাঁচতে চাই, ঠিক তো নাকি? এই উচ্ছ্বাস আপনাদের বোঝাচ্ছে, কিন্তু সাথে সাথে আপনাদের কিছু করণীয় আছে, ওই করণীয়গুলো আপনাদের বুঝতে হবে। না এত হই হই করে এত বড় জমায়েত করেও দেখবেন লোক যাদেরকে চাই না রেজাল্ট বেরোবার সময় তারাই জিতছে। কি করে হচ্ছে? আমাদের কিছু পলিসির ভুলে, ওই পলিসিগুলো আমাদেরকে মাথায় নিতে হবে। প্রথম কথা হচ্ছে খুব ঠান্ডা মাথায় আমাদেরকে বুঝতে হবে, এই জনসভা 2021 বিধানসভায় আমরা কাকে ভোট দেব? সংযুক্ত মোর্চাকে, না টিএমসি কে, না বিজেপি কে, কাকে ভোট দেব সেই ব্যাপারটা বোঝার ও ভাবার ব্যাপার। তার জন্য এই জনসভা। তবে আমি প্রথমেই বলে নিই, আমি ভারতীয়, আমি পশ্চিম বাংলার নাগরিক। আমি এসেছি ভারতবাসীর জন্য, পশ্চিম বাংলার নাগরিকের জন্য। আমি কোন রাজনীতির দলের লিডার নয়, আমি রাজনীতির দলের কোন বড় পদের কর্মীও নয়, আমি একটা নাগরিক। তবে হ্যাঁ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা নতুন রাজনীতির দল হয়েছে, ওই দলটার জন্ম আমি দিয়েছি, তৈরি আমি করেছি, কিন্তু এই দলের একজন প্রেসিডেন্ট বানিয়েছি শিমুল সোরেন, একটা আদিবাসী সম্প্রদায়কে দায়িত্ব করি। এবারে একটা প্রশ্ন, এই দলটা কেন খুললেন? এই দলটা এই জন্য খুলেছি, আমি গরিব মানুষদের ঘরে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এই 4টে জিনিস আমার দেশ আমাদেরকে দিয়েছে। এই 4টে জিনিস গরিব মানুষ ঠিকভাবে পাচ্ছে না, তাই এই দলটা জন্ম দিয়েছি। এই দলটার পিছনে আমি আছি। আমার লক্ষ্য এই 4টে জিনিস বিশেষ করে যেটা দেশ দিয়েছে ওটা গরিবদের কাছে পৌঁছে দেওয়াটাই হলো আমার মূল লক্ষ্য। আমি মুসলমানের জন্য দল খুলিনি, আমি হিন্দুর জন্য দল খুলিনি, আমি দলিতের জন্য দল খুলিনি, আমি আদিবাসীর জন্য দল খুলিনি, আমি দল খুলেছি ভারতীয়দের জন্য। অর্থাৎ আমার ভারতবর্ষের যারা গরিব, সে হতে পারে মুসলিম, হতে পারে হিন্দু, হতে পারে আদিবাসী, হতে পারে দলিত, হতে পারে সাঁওতাল, হতে পারে বাউরি, হতে পারে তুলে, হতে পারে খ্রিস্টান, হতে পারে মতুয়া, সে যেই হোক, আমার ভারতীয়, সে গরিব, তার পাশে আমি দাঁড়াবো। দাঁড়াতে গিয়ে আমাকে রাজ ক্ষমতা দরকার আছে, তাই রাজ ক্ষমতা করার জন্য এই দলটা তৈরি করেছি। এবার এই দলটা যখন খোলা হয়, আমি চিৎকার দিয়ে বলেছিলাম, যদি কেউ চান
এক হাত বাড়ান, আমি দু হাত বাড়াবো। আমি যেখানে সিট দেবো আপনি দেবেন না, বাকি জায়গায় আমি আপনাকে হেল্প করব। কিন্তু এই লড়াইয়ে, এই আহ্বানে আমাকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু দাদা এবং মোহাম্মদ সেলিম সাহেব, সূর্যকান্ত মিশ্র সাহেব, ইনারা সবাই আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেছে যে কোথায় কোথায় আপনারা চাইছেন। সেই জায়গার লিস্ট আমরা দিয়েছিলাম। আমরা মন্ত্রীবাজার চেয়েছিলাম, আমরা কুলপি চেয়েছিলাম, আমরা ডায়মন্ড হাবড়া চেয়েছিলাম, কিন্তু মন্দির বাজার দিয়েছে, কুলপি দিয়েছে। আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে আপনারা ডায়মন্ড হাবড়াটা আমাদের দিন। আমি বললাম শুধু ডায়মন্ড হাবড়া নয়, পুরো দক্ষিণ 24 পরগনায় যে যে জায়গায় আমরা দিচ্ছি ওই ওই জায়গার মধ্যে আপনারা করা ছাড়ছেন বলেন। তারা আমাদেরকে ছেড়েছে, যে যে জায়গা ছেড়েছে আমরা ওয়াদা করেছিলাম বাকি জায়গায় তাদেরকে সাপোর্ট করব। তাই কুলপিতে খাম চিহ্নে যেমন ভোট দেওয়ার কথা বলবো, তেমন অন্যান্য জায়গাতে কেসতে হাতুড়িত ভোট দেওয়ার কথা আমি বলবো। বন্ধুত্বের হাতে বাড়াই। আমি বলে যাই, যদি আপনারা আমার কান্তি গাঙ্গুলি, তাই তো কান্তি গাঙ্গুলি আমার এই দাদাকে অ্যাসেম্বলিতে দিয়েছিলাম, অবশ্যই আপনার পাশে আমি আছি। ঠিক তেমনই কুলপি থেকে আমাদের সিরাজুল, ওটা খাম চিহ্ন, কি চিহ্ন খাম চিহ্ন। আর আমার আর এক ভাই বসে আছে, যুবক ছেলে, কি নাম ভাইরটো? ইন্দ্রনীল রাও তারা থেকে দাঁড়িয়েছেন। কাকদ্বীপ থেকে হাত চিহ্নে তারাকেও ওখানে আমি সাপোর্ট করলাম, আপনারা সাপোর্ট করবেন। আর পাথর প্রতিমা থেকে সুখদেব বেড়া দাদা হাত চিহ্নে দাঁড়িয়েছে, দাদাকেও আমি হাত চিহ্নে ওখানে সাপোর্ট করলাম। একটা কথা মনে রাখবেন, পদ্মফুল আর তৃণমূল এই দুই ফুল যদি কোন জায়গায় খেতে, ওই জায়গায় যদি চুরি হয়, ডাকাতি হয়, জুলুম হয়, রেপ হয়, আমার কিছু করার থাকবে না। বাকি কোন প্রার্থী দিতে আমি আপনার পাশে দাঁড়াবো। যদি বলেন কেন এই দুই ফুলের উপর আপনার ব্যক্তিগত কিছু রাগ আছে নাকি? না, ব্যক্তিগত কোন রাগ নাই। খুব ভালোভাবে বুঝতে হবে। অনেক পদ্ম ফুল কি ভাইরাস করেছে দেশে আপনারা জানেন না? বলেছিল हर साल में 2 करोड़ नौकरी मिलेंगे, 2 कोटी চাকরি প্রতি বছরে পেয়েছেন। উপরন্ত সেই চাকরি 14 থেকে 15 কোটি লোকের চাকরি পদ্মফুল আসামে নষ্ট হয়েছে। পদ্মফুল বলেছিল বুলেট ট্রেন চালাবো, বুলেট ট্রেন তো দূরের কথা, আমার দেশের যে রেলওয়ে আছে সেটা বিক্রি করে দিচ্ছে। পদ্মফুল বলেছিল কারা ফোন আপাস আएंगे, সুইচ ব্যাংকে কারা ফোন আসবে। কারা ফোন আসা তো দূরের কথা, আমার দেশের কৃষক বন্ধুরা, আমার দেশের শ্রমিকেরা, আমার দেশের দিনমজুরিরা, তারা যে মেহনত করে ভ্যান চালিয়ে ছোট পাইকারি থেকে শুরু করে যে দেশে টাকা জমা করেছিল, এই পদ্মফুল আসার পরে নীরব মোদী, ললিত মোদী, শুধু মোদী মোদী মোদী, শুধু টাকার মধ্যে বিদেশে বাড়াচ্ছে। বাড়িয়েছে না বাড়াইবে? ভাই আমি রোজায় আছি, বুঝতে পারছেন তো, সৌভাগ্যে বলতে পারছি না, আর কি খাও কি বুঝতে পারছেন তো। যাই হোক, তারপরও আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন নাকি? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে বলবো, এই পদ্মফুল আসার পরেই তেলের দাম 100 টাকা হয়েছে, হয়নি? তেলের দাম কমেছে না বেড়েছে? পদ্মফুল
ঝগড়া হবে। পদ্ম ফুল চলবে? পদ্ম ফুল কি ভাইরা শুনুন, উত্তরপ্রদেশে পূজা বলে একটা ছোট্ট বোনকে রেপ করলো, তার বিচারের জন্য থানায় গেল। যারা অত্যাচার করেছে সেই পূজা বোনকে, সেই আসামিদের শাস্তি হলো না, উপরন্ত পূজা বোনের বাবাকে থানায় তুলে নিয়েছে। এত মার মারল, কয়েকদিন পরে পূজা বোনের বাবা মারা গেল। পদ্ম ফুল রেপিস্টদের সাপোর্ট করে, রেপ যারা করে তাদের সাপোর্ট করলো, যারা রেপ করেছে তাদেরকে শাস্তি দিল না। তার এই পদ্ম ফুল আমার বাংলাতে মুছতেই আমাদেরকে হবে। পদ্ম ফুল কি ভাইরা শুনবে? আর কাশ্মীরের মধ্যে আসিবা বলে 7 বছরের একটা বাচ্চা বোনকে, আরে সে মুসলিম কি হিন্দু আমি দেখতে যাবো না। আমার ভারতের বেটি, আমার ভারতের মেয়ে, আমার ভারতবর্ষের একজন নারী, তাকে রেপ করে মেরেতে হলো। আজকে সেই বোনটা এখনো বিচার পেল না। এর নাম হলো পদ্ম ফুল। এই পদ্ম ফুল কি চলবে? চলবে? পদ্ম ফুলের সমাজে হিন্দু মুসলমানের বিভাজন হয়। পদ্ম ফুল যেখানে না হিন্দু মুসলমানের বিভাজন নাই, তাহলে বলুন কোন হিন্দু ভাই কি চায় অশান্তি? কোন মুসলিম কি চায় অশান্তি? অশান্তি যদি আমরা না চাই তাহলে আমাদের বিছখানে পদ্ম ফুল যেন না আসে। কেন আসলেই অশান্তি করিয়ে দেবে পদ্ম ফুল, আর আমরা নিরীহ মুসলিম হিন্দু মারামারি করে ভাইয়ের কাটাকাটি করে মরবো। হাজার 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 বছর ধরে আমরা নিজেরাই বিপদে পড়ে যাবো। যে মিল আছে মিলটা নষ্ট হবে। পদ্ম ফুল কত ভাইয়া আসামে পদ্ম ফুল প্রচার করেছিল, এনআরসি করে মুসলমানদের তাড়াবো। আর এই দুটার বাড়িটা, আব্দুল করিমের বাড়িটা, আব্দুল জব্বারের বাড়িটা আমার হিন্দু ভাইদেরকে বলেছে তোমাদেরকে পাইয়ে দেবো। এইভাবে আসামে পদ্ম ফুল প্রচার করতে লাগলো। ভোট হয়ে গেল, পদ্ম ফুল জিতে গেল। জিতার পরে যখন এনআরসি করলো, এনআরসিতে দেখা যায় 14 থেকে 15 লক্ষ বাঙালি গরিব হিন্দু আজকে তারা জেল খাটছে, ক্যাম্পে পড়ে রয়েছে। পদ্ম ফুল গরিবদের দুশ্মন। পদ্ম ফুল কাদের দুশ্মন? সকলে বলবে। সে গরিব যদি হিন্দু হয় তাকেও ক্যাম্পে ভরবে, গরিব যদি মুসলমান হয় তাকেও ক্যাম্পে ভরবে, আর গরিব যদি আদিবাসী হয় তাকেও ক্যাম্পে ভরবে। বড় লোক যদি মুসলমান হয় পদ্ম ফুল থেকে মন্দির বানাবে। আছে না নাই? কি আব্বাস উদ্দিন নাকি নাকি আছে না? আর বড় লোক বলে, আর গরিব হিন্দু হলো পদ্ম ফুল থেকে ক্যাম্পে ভরবে। তার প্রমাণ হলো 15 লক্ষ বাঙালি হিন্দু আসামের ক্যাম্পে পড়ে 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 না খেতে পেয়ে মরছে। এই ভাইরাস কি বাংলায় আনা যাবে? হাত তুলে বলে আনা যাবে? একদম খুশি মনে বলে আনা যাবে? আমার প্রত্যেকের স্বাধীনতা আছে, আমার বোঝাবার দায়িত্বই বোঝাচ্ছি। তাহলে রইল একটা ফুল কি? জুয়া ফুল। জুয়া ফুলে তো পদ্ম ফুল আনা যাবে না বুঝলাম। রইল হলো জুয়া ফুল। এই জুয়া ফুলটা কি ভাইরাস একটু শুনবে? কি শুনবে? শুনবে? এই বাংলায় পদ্ম ফুলকে আনার জন্য সম্পূর্ণ কেউ যদি খুশি থাকে সেটা হলো জুয়া ফুল। সন্দেহ হচ্ছে কারো? যদি কেউ জুয়া ফুলের প্রেমিক থাকে একটু মন দিয়ে শুনুন। আশা করছি মন দিয়ে শুনলে ভোট কেটে যাবে, ভোট কেটে যাবে। মনে রাখবেন দরজা দিয়ে অভাব ঢুকিয়ে না জানলাতে প্রেম পালাই। অভাব এমন জিনিস, অভাব এমন জিনিস, এক বালিশের মাথা দিয়ে 2 বছর শুয়েছিল, অভাব দিয়ে আসবে না, তখন দেখবেন বালিশ আর একটা মাথা হাওয়া হয়ে গেছে, আর পাওয়া যাবে না। অতএব অভাব কখনো কারো কথা শোনে না। পেটে খিদে
থাকলে কেউ কারো কথা বলে না। অতএব মন দিয়ে শুনুন, এই চূড়া ফুল কি ভাইরাস মনে রাখবেন। আর প্রত্যেকে রেকর্ডিং করছেন তো, যার যার মোবাইল আছে বার করে ভিডিও। তাহলে বড় বড় মিডিয়া আমাদের খবর একটু কম দেয়, মিডিয়াকে দোষ দেবো না, কারণ মিডিয়া বন্ধুরা আজকে স্বাধীন নাই। আমি কাউকে দোষ দিই না ভাই, মিডিয়া বন্ধুরা আমি বলবো না, কি অন্যদের বলতে পারে আমি বলবো না, কেন আমি জানি যখন ঠিক হয়েছে তখন আমি দেখি কিন্তু বলবো কেন, কেন আমি আগেই বলেছি আমি আর 10টা নেতাদের মতো নয়। আমি একটা নাগরিক হিসেবে চিল্লাচ্ছি, এমএলএ হতেছি এখানে, এমপি হতেছি নাগরিক হিসাবে বলছি। তাই আমি বলে যাচ্ছি, আমি প্রশাসন কোনোদিন তো দিনই দেবো না, কেন প্রশাসন বন্ধুরাও স্বাধীন নাই। আজকে ভেবে দেখুন, সেই বিমলগুলোকে ভরতে গিয়েছিল মনে আছে? প্রশাসন দাদা ভুলে গেছেন কি জানি না, তবে আপনাদের সহপাঠী বিমল গুরুকে ধরতে গিয়েছিল, মমতা ব্যানার্জি পাঠিয়েছিল। সেই বিমল গুরুয়ের সন্ত্রাসের গুলিতে মধ্যগ্রামে অমিতাভ দাদা গুলি খেয়ে মারা গেল। যে আমার বাংলার গর্ব ছিল, বাংলার মানুষের সন্তান ছিল, সেই অমিতাভ দাদাকে যারা গুলি করে মারল, আজকে চূড়াফুল মমতা ব্যানার্জি তাদেরকে সাথে করে নিয়ে আবার দুয়ারে বসে লড়াই করছে। এতে যে মমতা ব্যানার্জি বুঝিয়ে দিল, এ পুলিশ সমাজেরা তোরা তো আমার চাকর, তোদেরকে গুলি করে 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 মেরে দিল মরে যাবি, কিন্তু আমার গদিরা চলে যায়। তাই তোদেরকে যারা মেরেছে তাদের সঙ্গে হাত মেলাবো, তথাপিও তোদেরকে আমার হিসাবে চলতে হবে। কিন্তু আমি জানিয়ে দিই, বাংলা সিএম থাকতে পারে, বাবার ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, যে রাজধানী হোক না কেন, প্রশাসন কারো বাপের চাকর নয়। এই পুলিশ বন্ধুদের সাথে বাংলার জনগণ আমরা আছি, এর প্রতিশোধ আমরা তুলব। আমরা অমিতাভ দাদার প্রতিশোধ তুলব না, তুলব না। অমিতাভ দাদার প্রতিশোধ আমরা নেব, ঠিক না বেটি? আরে অমিতাভ দাদার কে যারা গুলি করেছে, ওই বিমল গুরু আর বিমল গুরুর সঙ্গে যারা হাত মিলিয়েছে, উভয় হল প্রশাসনদের দুশ্মন। এই উভয় চূড়াফুল খাতার গুলোকে আমরা চাপা দেবো, দরকার আছে না নাই? এবারে চূড়াফুলের আরো কিছু ভাইরাল বলছি শোনে। এই বাংলাতে 34 বছর লাল ছিল, কেস্তে হাতুড়ি, তারা চিহ্ন, ধানের শীষ, কথা বুঝে আসছে। কিন্তু পদ্মফুল যখনই বাংলায় ভূমন্ডে শুনবে ফুটতে যায়, ক্রান্তিকার ভালো বলতে পারবে কি ভাইরাস আপনারা যে কি স্প্রে করতেন যে পদ্মফুল একবার ফুটতে পারে না। মানে 34 বছর যখনই পদ্মফুলের কুড়ি বেরোয়, আর আমার কাস্তে লাল হাতুড়ি বামফ্রন্ট শরীর দলেরা এমন স্প্রে মাত্র ও পদ্মফুলের কুড়ি আর বড় হাতুড়ি অমনি উঠিয়ে যেত। পদ্মফুল দেখলো এই বাংলায় পদ্মফুল ফোটাতে গেলে একটা কিন্তু নতুন প্ল্যান করতে হবে। কি প্ল্যান? এমন একটা ফুল লাগাও যে ফুলটা যখন জন্ম নেবে চূড়া ফুল, যত বড় হবে আস্তে আস্তে হবে পদ্মফুল। আমাদের বাঙালিদের তারা যখন চূড়া ফুল ফুটছে, কুড়ি সবে ধরেছে, ইনারা ভাবছে তো পদ্মফুল নয়, অনেক স্প্রে করে কুড়ি আস্তে আস্তে বড় হচ্ছে। 5 বছর গেছে, 10 বছরে যখন আসবো এবারে সব চূড়া ফুলগুলো আস্তে আস্তে পদ্মফুলের রূপে নিল। সেই যে সুগন্ধু চূড়া ফুল থেকে পদ্ম হয়ে গেল, ওই যে রাজীব ব্যানার্জি চূড়া ফুল থেকে পদ্ম হয়ে গেল। কথা বুঝে আসছে না? আপনাদের এখানেও সব দেখছেন না, যারাই ছিল চূড়া ফুলে তারা এখন পদ্ম ফুলে কি অটোমেটিক হচ্ছে, অটোমেটিক হচ্ছে। তাহলে বুঝতে পারছেন এখন নতুন করে আবার
মন্দির বাজার বলে, কাকদ্বীপ বলে, ওখানে নতুন করে আবার যে চূড়া ফুল পরিবার দাঁড়াচ্ছে, ওগুলো আস্তে আস্তে বড় হয়ে পদ্ম ফুল হবে। তাদের চিনতে যখন পেরে গেছি এই কুড়ি অবস্থাতে চূড়া ফুলকে তুলে ফেলে দিতে হবে। পদ্ম ফুল চাইলে ঘুরতে পারছে না, প্রথমে চূড়া ফুল হচ্ছে, তারপরে পদ্ম ফুল হচ্ছে। পদ্ম ফুলকে রোগা স্বপ্ন কাদের আছে হাত তুলে দেখাবে। পদ্ম ফুল উঠতে চান, হাত তুলে বলুন পদ্ম ফুল উঠতে চান, খুশি হয়ে বলুন উঠতে চান। আমার পরামর্শ শুনুন, যদি উঠতে চান, যে ফ্যাক্টরি থেকে জোড়া ফুল তৈরি হয়ে পদ্ম ফুল হচ্ছে, ওই ফ্যাক্টরিতে প্রথম তারা মেরে দিন, দেখবেন প্রোডাকশন বন্ধ হবে, পদ্ম ফুল নিঃশেষ হয়ে যাবে। বুঝতে পারলেন না? গুটকা খাওয়াবেন, কি খাওয়াবেন? গুটকা। পুলিশ বন্ধুরা এখন দোকানে দোকানে ছাপা মারছে যে গুটকা খাওয়া যাবে না, দেশের আইন হয়েছে। কিন্তু আমার মনে হয় গুটকা প্রশাসন ভাইরা দোকানে দোকানে ছাপ্পা না মেরে গুটকা ফ্যাক্টরিতে তালা মেরে দিলেই তো প্রশাসন বন্ধ, দোকানে আসবে না। পাড়ায় 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 বুঝানো হচ্ছে বিজেপিকে রুখতে হবে, ভদ্রমূলকে রুখতে হবে। কারা বলছে? বিএমসি বলছে, বিশেষ করে মুসলমান পাড়ায় গিয়ে। আজকে আমি বলে দিচ্ছি, যে গোদাম থেকে, যে ফ্যাক্টরি থেকে, যে কারখানা থেকে পদ্মফুল জন্ম নিচ্ছে, ওই বিএমসির কারখানাটাই তালা মেরে দিন, তাহলে গোডাউন বন্ধ হবে। আর বুঝে আসে আসে না? তাহলে এই বাংলায় বিজেপিকে আনলো কে? জোরে বলুন। মমতা ব্যানার্জিকে চেনেন? কিচ্ছু চেনেন না আপনারা, যে কি জিনিস আপনারা এখনো কিচ্ছু জানেন না। শুনে রেখে দেন, 1998 কত? এই জন্য বলছি হইয়ে করলামে মাথায় জানতে হবে। জানলে এখান থেকে লড়াই করবেন, আর না জানলে ও আবেগে ছুটছে, আবেগে ছুটে যাবে। এখান থেকে দরকার যে আমার বাংলাকে বাঁচাতে হবে, আমার মাতৃভূমিকে বাঁচাতে হবে, আমার মা বেটিদেরকে বাঁচাতে হবে, আমার দাদা দিদিকে বাঁচাতে হবে, আমার কাকা কাকিমাদের বাঁচাতে হবে, আমার পশ্চিম বাংলার সন্তানদের বাঁচাতে হবে, আমাদের পরের প্রজন্মকে বাঁচাতে হবে। মনে রেখে দেবেন, ওরা আপনাদের ঘরে ট্যাপ দেবে, ভাড়া দেবে, সাইকেল দেবে, সব দেবে, কিন্তু আপনাদের শিক্ষা দেবে না। কেন শিক্ষা দেবে না? কেন? ওরা জানে শিক্ষা দিলেই প্রশ্ন করবে, শিক্ষা দিলে কি করবে? প্রশ্ন করবে। আমি আপনাদের বলি, ট্যাব নেবেন না, সাইকেল নেবেন না, ভাড়া নেবেন না, একটাই কথা বলুন, আমাকে শিক্ষা দিন, শিক্ষার পরে চাকরি দিন। এই দুটো জিনিস চাই। কি চাই? শিক্ষা আর চাকরি। ট্যাব কিনবো কি সাইকেল কিনবো, মোটরসাইকেল কিনবো কি বাইসাইকেল কিনবো, চাকরি নিজে করে নিজের পয়সায় নিজের শখের মতো করে কিনবো। ঠিক আছে? এখন 5 টাকা করে ডিম ভাত খাওয়াচ্ছে, আপনারা বলেন ডিম ভাত চাই না, চাকরি চাই। চাকরি করার পরে শাক খাবো কি সবজি খাবো, ডিম খাবো কি মাছ খাবো, সেটা আমার বাচ্চাকে আমি খাবো, তুমি সিলেক্টেড করে দিলে হবে না। ঠিক না? ঠিক? আপনারা কি জোড়া ফুলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? জোড়া ফুল কি ভাই একটু বলবো, শুনছেন তো? শুনছেন তো? 1998 কত? কলিকাতায় হঠাৎ করে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে মমতা ব্যানার্জি গান্ধী মূর্তির পাদদেশে, আপনারা ভালো জানেন, বিশাল আন্দোলন শুরু করলো। অটল বিহারী বাজপেয়ী হাত ধরে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি জোট করল 1998। এবং প্রেস বন্ধুকে বলল, বিজেপি তো অছুত নয়, বিজেপি তো খারাপ নয়, বিজেপি আমাদের বন্ধু হয়। কে বলছে? মমতা ব্যানার্জি। 3 নম্বর বলে জোড়া ফুলে চিহ্ন নিয়ে বিজেপির টাকা নিয়ে
লালকে তুলতে পারছিল না বিজেপি, তোলার জন্য একটা নাটক তৈরি করলো। কি নাটক? মাথায় ঘোমটা দিয়ে মুসলমানদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলো, ঈদগাহে যেতে লাগলো, রেডিওয়ে নামাজে যেতে গেল। কথা বুঝছেন না? হঠাৎ করে দেখে বলছে মুসলমানদের ২৫০০ টাকা করে ভাতা দেবো। আমি তখন কি হচ্ছে এই মোল্লাগুলোকে ফাঁসাবে। তখন আমি ছোট, এত এসব বিষয়ে মাথা দিয়ে আমি ভাবছি এখন যদি আমি বলতে যাই আমার কিন্তু শুনবি, কিন্তু আমি বুঝলাম মোল্লাদের ভাষায় বলো একদম এত আদর করছে, মানে বলির পানা তৈরি করছে মোল্লাদের ঘরে, গায়ে আদর করে করে নিয়ে কিন্তু ফেলে সবাই করবে। কথা বুঝতে না বলেন না? আমি ভাবলাম দেখি আর কি হয়, কোথায় কিছু নেই, হঠাৎ করে বলছে মাশাআল্লাহ বারাকাল্লাহ। আপনি রাজনীতি করতে এসছেন, রাজনীতি করতে এসছেন, রাজনীতি কাকে বলে? রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসী সেবা। রাষ্ট্র কি করে উন্নতি হবে? রাষ্ট্রবাসী কি করে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন হবে, কি করে নিরাপদ থাকবে, এই সব ব্যবস্থা করেন না রাজনীতি। কিন্তু আপনি হঠাৎ করে মহিষা হয়ে গেলেন কেন? তারপরে রেড রোডে গিয়ে ধোঁয়া চাইছে, তারপরে বলছে 2019-এ লোকসভায় 8 মাস চলে যাওয়ার পরে বলছে যেগুলো দুধ দেয় সেগুলো লাঠি খাবো, অর্থাৎ মুসলমানরা হলো গরু, ওরা আমাকে চিপিয়ে চলে লাঠি খাবো। দেখি মুসলমান হাত লেগে দিচ্ছে, আমি সত্যি করলো ওদেরকে গরু বলছে ওদেরকে হাত লেগে দিচ্ছে। এখন না বাঁচতে গেলে কথা বলতে হবে, না একটু ফেসে যাবো। ভাই এগুলো করছে কেন? এগুলো করছে একটাই কারণে, বারবার বলছে 99% কাজ করে দিয়েছি, ইমামদের ভাড়া দিয়েছি, মুসলমানদের দূষণ করবো। এগুলো বলার মূল উদ্দেশ্য হলো, সেই উদ্দেশ্যটা কি আপনার ঠান্ডা কথাই শুনুন। এই বাংলাতে পদ্ম ফুলকে ফুটাবার জন্য কয়েক লক্ষ কোটি টাকা দিল্লি রফা করেছিল বিজেপির সাথে। যদি বিভাজন না করতে পারে পদ্ম ফুল আসবে কি করে? হিন্দু মুসলমানের বিভাজন করতে হবে। এই বিভাজনের জন্য বারবার মুসলিম দূষণের কথা বললো, মুসলমানদের কথা বললো, যখনই এরকম বারবার বলছে আর ঠিক এই সময়তে ওই দিকে একটা স্লোগান উঠলো, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়। আর মমতা ব্যানার্জির কোলে মানুষ আরেকজনকে মমতা বললো তুই বল কলকাতা হলো মিনি পাকিস্তান। আরেকজন মহিলা বরবতী, ওকে মমতা বললো তুই বল আমাদেরকে বেশি জানালে 22 কোটি পাকিস্তানে পাঠাবো। এসব সাজানো নাটক, এই নাটকটা না করলে হিন্দু মুসলমানের মাঝখানে দেয়ালটা উঠবে কি করে? আর দেয়াল যদি না আছে পদ্ম ফুল তো ফুটবে না। তাই দেয়ালটা পুরার জন্য এই নাটকগুলো করা হলো। আমি তখন আর থাকতে পারলাম না, আমার নামতেই হবে মাতৃভূমি বাঁচানোর জন্য, বাংলাকে বাঁচানোর জন্য নামতেই হবে। তখন আমি নামলাম, নেমে বললাম যে সব থেকে বেশি যদি কোনো ক্ষতি করে বাংলা, সেটা মমতা ব্যানার্জি করেছে। পঞ্চায়েত ভোটের কথা মনে আছে? বিরোধী শূন্য নামে বাম কংগ্রেসকে নমিনেশন ফাইল জমা দিতে দেওয়া হলো না। মানে এত কিছু বলার পরও হিন্দু দাদা দিদি ভাই বোনের অন্তরে বাংলা এবং মুসলমানদের যে প্রেমটা তিনাদের অন্তরে আছে, দিদি এত চেষ্টা করেও কিন্তু পাচ্ছে না। লাস্টে কি করলো? পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য নামে বাম কংগ্রেসকে নমিনেশন ফাইল জমা দিতে দিল না, মেয়ের ঘরে ঢুকিয়ে দিল। আর বিজেপি জমা দিচ্ছে, কেউ যে বলছে দাদা বিজেপি জমা দিচ্ছে, তখন কি বলে টিএমসি দাদা বলছে ওকে বাদ দে, ওকে বাদ দিস না, ওটা আমার কাকা তো ভাই হয়, ওটা আমার পুত্র ভাই হয়, অর্থাৎ আমরা দিদি মোদি মিশে আছি। কি মিশে আছে না? আমরা
আনন্দবাজার পত্রিকায় মমতা ব্যানার্জি বলেছিল বিজেপিকে ভন্ডে গেলে লড়বো, জানেন না মণিপুর ছিলেন মণিপুরে কংগ্রেস জিতেছিল, কংগ্রেস দাদা শোনো, মণিপুরে কংগ্রেস জিতেছিল, বিজেপি হেরে গিয়েছিল। এই মমতা ব্যানার্জি বিজেপিকে সাপোর্ট করে মণিপুরে কংগ্রেসকে ফেলে দিয়ে বিজেপি সরকার বানালো, সে হলো এই মমতা ব্যানার্জি। কোথায় কিছু নয়, মুহররমের দিনে হঠাৎ করে বলছে দুর্গাপুরে বন্ধ হবে। হাজার হাজার বছর ধরে কোনোদিন তো মুহররমে দুর্গাপুরে অসুবিধা হয় না, তুমি তোমার কাজ করবে, আমি আমার কাজ করবো, অসুবিধা আছে কিছু? এগুলো করে 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 হিন্দু মুসলমানের ডিভাইড তৈরি করেছে মমতা ব্যানার্জি। তাও কিন্তু পারেনি। লাস্টে পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য নামে ওই বাম কংগ্রেসকে জমা দিতে দিল না নমিনেশন ফাইল, বিজেপি জমা দিল, টিএমসি জমা দিল। দুটো পার্টি আছে, অন্য নেই, ভোটার সবাই। তারপরও দেখছি না যে এমনি যাবে না, এক কাজ কর, বামের লোকগুলোকে মার, কংগ্রেসের লোকগুলোকে মার, মেরে 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 বাধ্য হয়ে যান বাঁচাবার জন্য, যাতে করে বিজেপিকে ভোট দেয়, এই প্ল্যানটা করেছিল মমতা ব্যানার্জি। তাই 2019-এ 18টা বাংলায় বিজেপি পেল 18,000 কোটি টাকা লেনদেন করেছিল এর জন্য। কথা বুঝে আসছে? তাহলে আপনারা বলুন জোড়া ফুলে ভোট দেবেন? যদি জোড়া ফুলে ভোট দেন, যে পড়বে কোথায়? জোরে বলুন। আর পদ্ম ফুলে ভোট দিলে প্রকৃত শক্তিশালী হবে কে? 3 নম্বর। কথা বুঝে আসছে না? তাহলে 3 নম্বর জোড়া ফুল দুটো এক না আলাদা? জোরে বলুন। রইল হলো খাম, কুলপিতে খাম চিহ্ন, কুলপি যারা আছে খাম চিহ্ন, ওটা ভাইজানের চিহ্ন। মন্দির বাজারে খাম চিহ্ন, ভাইজানের চিহ্ন। আমার আম্মুরা, আমার মায়েরা, আমার ভাইয়েরা, বোনেরা, দিদিরা, একটা আমার ভাইজানকে দিতে হবে ভোটটা খাম চিহ্নে। কুলপিতে, মন্দির বাজারে খাম চিহ্ন, আর রায়দিঘিতে কেস্তে হাতুড়ি তার চিহ্ন, আমার তারাকে জিতাতে হবে। আর এইদিকে কাকদ্বীপে আর পাথর প্রতিমায় হাত চিহ্ন। মনে থাকবে, মনে থাকবে। বিশেষ করে কুলপি থেকে কারা কারা এসেছে একটু হাত তুলে দেখা। কুলপির মানুষ কারা এসছে? ঘরে ঘরে আব্বু আছে তো, আম্মু আছে তো, বোন আছে তো, পরিবার আছে তো? একটা কথা বলবে, ভাইজান বলেছে আপনাদের পাশে আছে। আপনারা খাম চিহ্নে সিরাজুল কোথায় গেল? সিরাজুল গাজী দাদাকে আমার মুখের দিকে চেয়ে ভোট দেন, আমার মুখের দিকে চেয়ে ভোট দেন। তাহলে জোড়া ফুলে চলবে না, পদ্ম ফুলে চলবে না। কুলপিতে খাম চিহ্ন, রায়দিঘিতে কেস্তে হাতুড়ি, পাথর প্রতিমায় কাকদ্বীপে হাত, মন্দির বাজারেও খাম চিহ্ন। আমি বলে গেলাম, সংযুক্ত মোর্চা যদি সরকার হয়, শিক্ষা পাবে, চাকরি পাবে, কর্ম পাবে, সব থেকে বড় কথা এরা সিএনপিআর হাত থেকে আমি বাঁচাবার জন্য চাই। আপনারা জানেন না, আজও বাংলায় যে এরা সিএনপিআর হয়নি, এটা আব্বাস সিদ্দিকী ছোট ভাই নওশাদের অবদানে আজও হয়নি। কারণ নওশাদ সুপ্রিম কোর্টে কেস করেছে আপনাদের জন্য। একটাবার বিশ্বাস করা যাবে তো নাকি? একটাবার ভাইজানের কথা দেখা যাবে তো নাকি? কাকি কাকিমা, দিদি, দাদা সবাইকে বোঝান একটাবার। আর প্রশাসন বন্ধুদের অনুরোধ করব, বন্ধু হিসাবে বলবো, সাথী হিসাবে বলবো, দেশবাসী হিসাবে বলবো, নিরপেক্ষ থাকবে, কাউকে ভয় করবেন না। কেউ ডিস্টার্ব করার বলবেন, আপনাদের জন্য লাখ লাখ যুবক বেরোবে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকছে। আমাদের হিরো, প্রশাসন বন্ধুরা আমাদের হিরো। আমরা ক্ষমায় ওরা পাহারা দেয়, বন্ধুরা বন্ধু নয়। কিন্তু আমাদের কর্মের ফলে ওনারা মজবুরি হয়। আমরা চোর, ডাকাত, খুনিকে নেতা বানাই, পাবলিকে নেতা বানাই। আর সে নেতা বেরিয়ে পুলিশের বাড়িতেও মা বোন স্ত্রী আছে না নয়, হুমকি দেয়, যদি তুই আমার কাজ না করে তোর বাচ্চাকে স্কুল থেকে কিডন্যাপ করে নেবো। ব্যাটারি নাচারের উপরে গুন্ডাদের অত্যাচারে তারা ভুল রাস্তায় পদক্ষেপ নেয়।
আজকে প্রতিজ্ঞাবিদ আমরা এমন লোককে নিয়োগ করবো না যে পুলিশদের গোলাম না জামানায়, তারা পুলিশকে যেন মর্যাদা দেয় এমন লোককে আমরা নিয়োগ বানাবো। ঠিক না বেটে? আমি কথা দিয়ে মানে সংযুক্ত মোর্চা যদি সরকার হয়, আমি যদি কোন এমএলএ না থাকা অবস্থায় একটা সিএম এর ঘুম কেড়ে নিতে পারি, আর আমি যখন তার মধ্যে ঢুকে আছি আমি বারবার বলে যাচ্ছি, আর বিশেষ করে সিরাজুল্লাহকেও বলে যাচ্ছি, আমি কিন্তু ছাড়বো না কাউকে। আমি চাই শিক্ষা, আমি চাই মানুষের বাসস্থান, আমি চাই, শুনছেন তো, বলেছিলাম তো প্রার্থী করার সময় বলেছি তো, হ্যাঁ বলে দিয়েছি, প্রার্থী টিকিটের সময় বলে দিয়েছি, বলে দেন ভাই ভাইজান যা বলছে তাই অঙ্গীকার করে আমি প্রার্থী হয়েছি। আমার একটা সম্মান আছে না, আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, শুধু মুসলমানদের জন্য দাদা হুজুর নয়, দাদা হুজুর পুরো ভারতবাসীর প্রিয় মানুষ, অনেকে চেনে না ভুলে গেছে আলাদা কথা। দাদা হুজুর দেশের জন্য লড়ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আর শাস্ত্রে মুসলিমদের ধর্মগুরু ঘরের ছেলে। তাহলে আমার নেতা চোর হবে, বদনাম কেন হবে না? কিন্তু আপনাদের ঘরে বলে গেলাম, যদি আমার ভাইদেরকে বলে গেলাম কি জিতাতে না পারেন, আমার কিছু করার থাকবে, করার থাকবে। আর আপনারা একটা বিশ্বাস করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জিতান, কলকারখানা হবে, যেগুলো বন্ধ আছে খোলা হবে, শিক্ষা হবে, চাকরি হবে, অধিকার হবে, ক্যাম্পের হাত থেকে বাঁচা হবে। মনে রাখবেন, আমার বিশেষ করে আমার হিন্দু মা বোনেরা যারা গরিব আছেন, আজকে আসামের কথা একটু ভাবুন, ক্যাম্পে ভরে দিয়েছে, আর মমতা এই পশ্চিমবাংলায় ক্যাম্প করার জন্য রাজারহাটে জায়গা দিয়েছে। খোঁজলেন, ভুল বলছি কি মিথ্যা বলছি? 2005 সালে সর্বপ্রথম এনআরসি করতে হবে বলে মমতা চিহ্নে ছিল, মমতা মুদির আগে মমতা বলছিল এনআরসি করতে হবে। অতএব শেষ কথা আমি এতটুকু বলে যাব, তার চিহ্ন বললাম কুলপিতে, আর রায়পুরে রায়দিঘিতে রাস্তে আতুরি, আর পাথর প্রতিমা আর কাকদিনে খাওয়া কি বলে হাত চিহ্নে, আর মন্দির বাজারে হাম চিহ্নে। এক কথায় সংযুক্ত মোর্চা আমরা বন্ধুত্ব করেছি, একে অপরকে বলেছিলাম না চেয়ারে একটা ঠ্যাং লাগবে, আমি একটা ঠ্যাং নিয়েছি, কথা বললেন না? অতএব বাকি তিনটে বাম এবং কংগ্রেসকে দেবেন, বাকি তিনটে কাকে দেবেন? বাম আর কংগ্রেস। আর একটা আমার আছে, আমি জানি আমাকে দেবে। আমার হিন্দু মায়েরাও আছে, বাপেরাও আছে, বোনেরাও আছে, বেটিরা আছে। কেন সবাই ভাবছে ৭৪ বছর তো কই কোন মুসলমান তো লিডার হয়নি, আমাদের ক্ষতি তো আব্বাস সিদ্দিকী করেনি। অতএব ওই বাচ্চার কথা একবার শুনবো, এটা হিন্দু মহল আলোচনা হচ্ছে, তাই বিজেপির খুব হার হয়ে গেছে, তাই বিজেপি বলছে আব্বাস সাম্প্রদায়িক দল করছে। আর এই দলের প্রেসিডেন্ট একজন আদিবাসী, আর সাম্প্রদায়িক দল হিন্দু শিক্ষিতকে খোঁজা হচ্ছে, তাকে দেওয়া হবে, আর সাম্প্রদায়িক দল বললে হয়? আরে রাজনীতি কখনো সাম্প্রদায়িক হয় না, রাজনীতি রাষ্ট্র সেবা, রাষ্ট্রভাষীর সেবা না। তাই আপনাদেরকে বলবো, বিদায় নেবার সময় সবাই একবার হাতটা উপরে তুলুন, মনে করে বলবে আমার সাথে বলবেন, আমি মনে রেখেছি যাচ্ছি, বলুন আমরা ভারতীয়, আরো বলবে আমরা ভারতীয়, মমতা ব্যানার্জি নাটক দেখবে, সবাই পায়ে লেগেছে বলছে না, পুরো পাক্কা মিথ্যে কথা। শোনেন কেন পায়ে দুটো পায়ে এখানে চেয়ারে বসে আছে, মিটিং করছে তো নাকি? ধরুন বাবায় চোট প্লাস্টার করা আছে, মিটিং করতে করতে ডান পায়ে বাবায়ের উপরে চলে ফেলেছে, দেখেন না পায়ের উপরে ভাই ভাই, আমার যদি এই হাতে চোট থাকে আর এই হাতটা দিলে লাগবে তো। মমতা ব্যানার্জি ডান পাটা বাবার উপর দিচ্ছে, এক বড় কষ্ট হওয়া বা অনুভব করা বা মুখ ঢাকানো কিচ্ছু হয়নি। তার মানে বাংলার মানুষকে এইভাবে ধোঁকা দিয়ে প্রতারণা করেছে 10 বছর। কেউ মমতার বিরুদ্ধে কথা বললে
পারলে বুঝে নিয়েছে কথা বুঝে আসছে না। এইভাবে যারা আমার বাংলার বেটিদের, আমার বাংলার মায়েদের, বাংলার বুড়েদের, বাংলার বাপেদের যারা নিয়ে প্রতারণা করে তাদেরকে জবাব দেওয়ার দরকার আছে। আমরা ভারতীয়, আমরা গর্বিত, অধিকার আমরা ভারতীয়। অধিকার চান তো? তাহলে 5 টাকা ডিম ভাতের লাইন দেবেন না, খবরদার যাবেন না। সামনে ইলেকশন আসছে, কেউ 10,000 5,000 দেয়, ট্যাব দেয়, মোবাইল দেয়, সাইকেল দেয়, গাড়ি দেয়, যা দেবে সব দেবে।